নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। আগামী মরশুমে ইমামি থাকবে কিনা সেটা নিয়ে তো অনেক দিন ধরেই জল্পনা চলছিল। সেই জল্পনা অনেকটাই বেড়ে গিয়েছিল অস্কার বুজো যখন তার নবীকরণ চেয়েছিলেন চুক্তির। তিনি নিজে হাতে দল গড়েছেন, দলে যে কি প্লেয়াররা আছেন তাদেরও চুক্তির নবীকরণ চেয়েছিলেন। সেখানে ইমামির তরফে বলা হয়েছিল আগামী বছর কি রোডম্যাপ হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সেটা না জানলে তারা এই ব্যাপারে কিছু ভাববেনই না। তাদের যে কমিটমেন্ট আছে 31শে মে পর্যন্ত সেটা চলবে। দেখুন, ইমামি বিভিন্ন ব্যাপারে বিরক্ত ইস্টবেঙ্গলের সাবেক কর্মকর্তাদের ওপর, সেটা কারোর অজানা নেই। এই কথাটা অনেকে হয়তো সাহস করে বলতে পারে না, আমি বললাম। আর সেখানেই অন্য খেলা শুরু হয়ে গেল ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে। ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতি সিদ্ধান্ত নিল যে অস্কার বুজোকেই তারা কোচ হিসেবে দেখতে চায় আগামী মরশুমে, এবং ইনভেস্টার যাদের সাথে 31শে মে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তাদের তারা অনুরোধ করছেন যেন অস্কার বুজোর সাথে চুক্তির নবীকরণ করে ফেলা হয়। কখন বলছেন না, যখন ডার্বির আর 72 ঘন্টা বাকি। অস্কার বুজো যেসব কথাবার্তা বলেছেন অ্যালভিটোদের নিয়ে, সেটা তাদের ইস্টবেঙ্গল ক্লাবের নাপসন্দ হওয়ারই কথা, কিন্তু মিস্টার কুলের মতো আচরণ করেছেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তারা অত্যন্ত সুকৌশলে। এখন তারা ইমামির উপর চাপ দিচ্ছেন যে অস্কার বুজোকেই কোচ হিসেবে রাখা হোক, তার পারফরমেন্স যথেষ্ট ভালো। ইস্টবেঙ্গল তো প্রথম দুয়ে থাকছে, এএফসি খেলার ছাড়পত্র সত্যি পেয়ে গেছে, অস্বীকার করার কোনো কারণ নেই। ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারে। সবুজ বাংলায় ইস্টবেঙ্গল আইএসএল পায়নি, কিন্তু গেরুয়া বাংলা ইস্টবেঙ্গলের আইএসএল পাওয়ার সমূহ সম্ভাবনা। হট ফেভারিট তারা রবিবার ম্যাচে, যে হতশ্রী ফুটবল, কুৎসিত ফুটবল মোহনবাগান ইদানিংকালে খেলছে, সেখানে নিশ্চয়ই ইস্টবেঙ্গল কিছুটা হলেও এগিয়ে আছে, যদিও ফুটবলটা ডেস পারফরমেন্স। আর শুধু একটাই ব্যাপার আছে যে ড্র করলেও চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে এগিয়ে যাবে। এই ভূতটা যেন তারা না করে অস্কারের টিমকে। কিন্তু এরই মধ্যে অস্কারের জন্য রেখে দেওয়ার জন্য আবেদন জানানো হলো, দলটা পুনর্গঠনের জন্য আবেদন জানানো হলো ইমামিকে। এখন এই চিঠিটা দিলেন কে? প্রণব দাশগুপ্ত, যার সাথে ইমামির সম্পর্ক খুব ভালো। প্রণব দাশগুপ্ত তো 14-15 মাস কবরে চলে গিয়েছিলেন, তাকে কবর থেকে টেনে তোলা হলো। রূপক সাহা সচিব হিসেবে সই করলেন না, মিস্টার লোহিয়া সই করলেন না প্রেসিডেন্ট হিসেবে, কি না মুখ উপদেষ্টা হিসেবে প্রণব দাশগুপ্তকে দিয়ে সই করানো হলো। একদম যে চিঠির নিচে কে সই করলেন সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার। ইস্টবেঙ্গল ক্লাব এরকম অনেক খেলা খেলেছে, সেই খেলায় জিতে বেরিয়ে গেছে। কুর্নিশ করতে হয় ময়দানের অন্যতম প্রাজ্ঞকর্তা দেবব্রত সরকার এবং তার বুদ্ধিকে। চমৎকার একটা গেম প্ল্যান কিন্তু হলো 72 ঘন্টা আগে, যেখানে ইস্টবেঙ্গলেরই চান্স কিন্তু সবচেয়ে বেশি। একমাত্র ডেস পারফরমেন্স এবং প্লেয়াররা যদি সেদিনকে অতিরিক্ত টেনশানে নার্ভাস না হয় এবং অতি রক্ষণাত্মক ফুটবল না খেলেও, অবশ্য রক্ষণাত্মক ফুটবল খেললেও মোহনবাগানের স্ট্রাইকিং লাইনে যা অবস্থা, দিমি, রবসন, এদের যা অবস্থা, কামিংস, গোল করা খুব মুশকিল। যাই হোক, এই গেম প্ল্যানটার দিকে কিন্তু আমাদের নজর থাকবে। অত্যন্ত সুকৌশলী চাল ইস্টবেঙ্গলের ডার্বির আগে।